এবং রেওয়াজের উপরে ভিত্তি করে করা হয় যত সব কাজ, এগুলাকে বলা হয় কুসংস্কার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা এরপরে তাবেঈনে কেরাম, অর্থাৎ প্রথম কুরুনে সালাসা থেকে কোনো না কোনোভাবে বর্ণিত যত কর্ম, সেগুলার নাম হলো সুন্নত বা শরীয়ত। আমি ছোট্ট এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সেখানে পৃথিবীতে বা আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলোর কুফল উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে কোনো জাতি, কোনো কওম যখন কোনো বিদআত, কোনো কুসংস্কার, কোনো রসম প্রথাকে আঁকড়ে ধরবে, তখন সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা প্রচারিত দিন ইসলামের কোনো না কোনো একটা সুন্নত মৃত্যুবরণ করবে। এর কুফল শরঈ কুফল, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এর ভয়াবহতা বলতে গিয়ে আমি ছোট্ট একটি হাদিস শুধু উল্লেখ করব। মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ঈমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি আলাইহি রাহমা হাদিস উল্লেখ করতেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে কিছু মানুষকে মুসলিম বেশধারী দুজখের দিকে নিয়ে যাওয়া হবে। হুজুর বলবেন, উসাইহাবি উসাইহাবি, এরা তো আমার কওম, আমার জাতি, আমার উম্মত, আমার সাহাবীর মতো মনে হচ্ছে। ফেরেশতারা জবাব দিবেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না মা আহদাসু বা'দাকা, আপনার ওফাতের পরে এরা কোন অপকর্মে, কুসংস্কারে, বিদআতে, শিরকে লিপ্ত হয়েছে। এরপরে যখন হুজুরকে শোনানো হবে এদের অপকর্ম, শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত হওয়া, তখন রাহমাতুল লিল আলামিন বলে উঠবেন, সুহকান সুহকা, নিয়ে যাও এদেরকে, আমার থেকে দূরে নিয়ে যাও। আমার সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো কিছু উপভোগ করেননি। জীবনে দুবেলা একসাথে গোশত রুটির খাদ্য গ্রহণ করেননি, দুই বেলা একসাথে। জীবনে চোখ ভরে ঘুমাননি, জীবনে আয়েশ ও আরাম করেননি। সারা জীবন কম খেয়ে অর্ধ খেয়ে কাটিয়েছেন। দুনিয়া থেকে যাওয়ার কিছু আগে যা পেয়েছিলেন বলে গেলেন, মা তারাকনা সাদাকা, যা ছেড়ে যাচ্ছি সব আল্লাহর রাস্তায় সদকা। সেই নবীজির দিনের সুন্নতকে আমরা কুরবান করে, সুন্নতকে প্রতিহত করে মিটিয়ে সেই জায়গায় কুসংস্কারকে আঁকড়ে ধরলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআত থেকে আমরা বঞ্চিত হব। এবারে আমি মাত্র 2-3টা কুসংস্কারের কথা উল্লেখ করি। আজকের সমাজে যেটা আম হয়ে গেছে, অনেক যুবকদের মধ্যে দেখা যায় উল্কা কীর্ণ নাকি বলা হয়, যে দেহের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সূচ দিয়ে চামড়ার নিচে কালারিং করে কখনো ফটো, কখনো কোনো কিছু লেখা, কোনো সেন্টেন্স, কোনো বাক্য, আই ওয়ান্ট ইউ, আই আরো কিছু ইউ, এই ধরনের কোনো শব্দ, কারো নাম, এই সমস্ত চামড়ার নিচে যেগুলো লেখা হয়, এটা চূড়ান্ত জঘন্য এক কুসংস্কার। কোনো জায়গায় চুলকে বিকৃত করা হয়, এটা চূড়ান্ত জঘন্য কুসংস্কার। বন্ধুগণ, হাদিস শরীফে এসেছে, লান রাসূল লান আল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি আল মুগায়্যিরাত খালকাল্লাহ। যারা দাঁতের মধ্যে ফাঁক করে সৌন্দর্যের জন্য, যারা চোখের গুরুগুলোকে প্লাগ করে ছোট করে উপড়ে ফেলে সৌন্দর্যের জন্য, যারা দেহের চুলকে গাঁট দেয় লম্বা করে ছোট করে সৌন্দর্যের জন্য, অর্থাৎ আল্লাহর সৃষ্টির যে নিজাম তার মধ্যে হস্তক্ষেপ করে, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন। আমি শেষ কথা এখানেই বলবো, এটা বিরাট এক টপিক, অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত এই মর্মে শরীয়তে আমরা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন পোশাকের ক্ষেত্রে যারা কুসংস্কারকে ধরে, পুরুষেরা নারীর পোশাক, নারীরা পুরুষের পোশাক ধারণ করে, এই সমস্ত অপকর্ম চূড়ান্ত বর্জনযোগ্য কুসংস্কার। আর শুধু কুসংস্কার নয়, কিছু কিছু কুসংস্কার আছে, যদি এগুলোকে ইবাদত করে করা হয় তাহলে শিরক পর্যন্ত হতে পারে, মারাত্মক বিদআত হতে পারে। যদি এগুলো নাও হয় তবুও কুসংস্কারে লিপ্ত হওয়া মানে সুন্নত থেকে দূরে যাওয়া। আর এই জামাত, এই তাহরিক উম্মতের মধ্যে সুন্নতি জিন্দেগি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এর জন্যই হাজারো সংগঠন থাকা সত্ত্বেও উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া কায়েম করা হয়েছে। সুতরাং আজকে এই উদাত্ত আহ্বান আমরা জানাই যে ইনশাআল্লাহ এই সমাজ থেকে যাবতীয় কুসংস্কারকে দূর করে আমরা দুনিয়ার সামনে ইসলামের যে মেসেজ অফ পিস, মেসেজ অফ হিউম্যানিটি, যে জীবন বিধান, শান্তির বিধান, মানব বিধান দিয়েছে ইসলাম, সেটা চূড়ান্তভাবে ব্যাহত হয়,
যখন আমরা সুন্নতকে বাদ দিয়ে কুসংস্কারে লিপ্ত হই। হযরতে আমির শরীয়ত বর্তমান, হযরতে আমির শরীয়ত সানি নব্বরাল্লাহু মারকাদাহু, হযরতে আমির শরীয়ত আউয়াল মাওলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহুমা, এই দুই বুজুর্গার বর্তমান হযরত তার সঙ্গী সাথীগণ গিয়ে সারা জীবন ব্যাপী এই মেহনতে লিপ্ত আছেন কিভাবে যুবক দিগকে ইসলামের ছায়াতলে আনা যায়, নবীজির সুন্নতে আমাদের জীবনকে বদলানো যায়। বন্ধুগণ, শেষ কথায় আমি একটি এলান আপনাদের সামনে করতে চাই। বর্তমান হযরতে আমির শরীয়ত দামাত বরকাতুহু প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা পর্যন্ত এই সময়টা আলাকুলিপুর খানকায় তিনি অবস্থান করেন। আপনারা দলে দলে সেখানে উপস্থিত হবেন। সেই তাজকিয়ার মেহনত, কুসংস্কার দূর করে সুন্নত দ্বারা নিজের জীবনকে রঙিন করার মেহনত, হযরতের নসিহত আর উলামায়ে কেরাম উপস্থিত থাকেন। আমরা আমাদের আসলাফ ও আকাবিরকে ধরে তারা থাকতে থাকতে ইনশাআল্লাহ সেই অঙ্গীকারবদ্ধ হব যাতে দুনিয়ার সামনে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।